স্টোরটা কিনে নিয়েছি আর সবার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। সবাই শুনবেন, আপনারা এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন। আপনাদের মধ্যে যিনি সবার শেষে এই দোকান থেকে বের হবেন তিনি জিতে নেবেন ওখানে রাখা $2,50,000। এরা আমার বন্ধু নয়, স্রেফ সাধারণ ক্রেতা। আমি নিশ্চিত এদের মনে অনেক প্রশ্ন আছে, চলুন এদের সাথে কথা বলি। আপনি কি জানেন যে আপনি এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন? মিস্টার কি? $2,50,000 জন্য আপনারা কতদিন এখানে থাকতে রাজি আছেন? একদম শেষ পর্যন্ত, বছরের শেষ অবধি। আপনি কলেজ পাস করেছেন, আপনার কোনো জব নেই, কোনো চাকরি নেই। শুনে সত্যিই খারাপ লাগলো, কিন্তু দোকানের অন্যদের কাজ আছে। আমি যদি এখনই কাজে না যাই তবে এর পরে আমার আর চাকরি থাকবে না। আমি এখানে আছি তার মানে আমি সিদ্ধান্ত নিই। তাই যারা অংশ নিতে পারলেন না বা চাইলেন না, আচ্ছা আপনি কি চলে যাবেন নাকি কম্পিট করবেন? না, আমি হয়তো কম্পিট করব না। ঠিক আছে, তাহলে কার্ডটা ভরে নিন, কারণ আপনার সব গ্রসারি একদম ফ্রি। জয় করুন, আমাদের প্রথম কাস্টমার চলে যাচ্ছেন। আর যখনই সবাই জানতে পারলো যে গ্রসারি ফ্রি, তখন অনেক মানুষই চলে গেল। একবার ওই লাল দাগ পেরোলেই আপনি এলিমিনেট হয়ে গেলেন। ঠিক আছে, উনি এলিমিনেট হয়ে গেলেন। অনেকেই দেখছি একে একে চলে যাচ্ছেন, কিন্তু এখানে উপস্থিত বাকিদের জন্য এই চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। শুরুতে আমাদের কৌশল ছিল যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে আমরা একটা ঘর বানাবো। ওটা তো আবার তৈরি হবে। সবে প্রথম দিন আর এর মধ্যেই দল বানানো শুরু হয়ে গেছে। তোমরা চারজন কি এক দলে? আমি তোমাদের ছেড়ে যাব না, আমাকেও ছেড়ো না। টিম হিসেবে থাকলে আমরা যে কোনো কিছু করতে পারবো। পুরো স্টোরটা যেন ধীরে ধীরে দুর্গে পরিণত হচ্ছে। হাইটেক সিকিউরিটি সিস্টেম হতে চলেছে। কেউ যদি ঢোকার চেষ্টা করে তাহলে এটা সরে যাবে, আমাদের ঘুম ভেঙে যাবে। আমাদের জোর রাখছি। আপনারা যদি ভাবেন আমরা এটা কিভাবে করলাম, এই গ্রসারি স্টোরটা কেনার ঠিক পরেই আমি সব জিনিসের দাম 50% কমিয়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম স্রেফ অর্ধেক দামে কিছু বাজার করে নিয়ে চলে যাব। এই জন্য স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ ভিড় করেছিল। আর কার কাছে আছে? আমি $10 দেব। বেস্ট ফ্রেন্ডের সাথে ফেস টাইমে কথা বলছি। তোমার চার্জ মাত্র 20%। একবার ফোন বন্ধ হলে কিন্তু সব শেষ। চার্জ এই শেষ। স্টোরে কিন্তু কোনো ফোনের চার্জার নেই। ও ঠিকই বলেছে। কন্টেস্ট্যান্টদের এই স্টোরের ভেতরে থাকা যে কোনো কিছু ব্যবহার করার অনুমতি ভর করছিল যে তারা সবকিছু ভাগ করে নেবে নাকি নিজেদের জন্যই রাখবে। মানুষ এসে তোমার জিনিস ছিনিয়ে নিতে পারে, এটা একটা যুদ্ধ। ঠিক আছে সবাই, এই গ্রসারি স্টোরে আপনাদের প্রথম রাতটা ভালো কাটুক এই কামনাই করি। এখনো পর্যন্ত 33 জন টিকে আছে, আপনাদের ভালো ঘুম হবে। আমি কখনো গ্রসারি স্টোরে ঘুমাইনি, তাই পরবর্তী দিনগুলো যখন তারা এই স্টোরে কাটাতে শুরু করলো, তারা একে অপরের দুর্গগুলো ভেঙে দিচ্ছিল, এগুলো ফেলো তো। এই সব কি হচ্ছে? বাধা দিচ্ছিল। মাথাটা খারাপ হয়ে গেছে। তারা ঠিক সেটাই করছিল যা করা দরকার ছিল। আমি এই সেঞ্চুরির সেরা জবাবটা পেতে চলেছি। এই প্রতিযোগিতায় টিকে থাকতে আমি সিরিয়াসলি বলছি, এই ভিডিওটা ওরা যতদিন চাই। গত রাতে ফোর্ট ফ্রিজি অনেক উন্নত হয়ে গেছে। ফোর্ট ফ্রিজি বয়েজ ফর লাইফ। ওরা কি সত্যি তোমাদের সব মিটের দখল নিতে দেবে? আমার মনে হয় না ওদের আর কোনো উপায় আছে। ওরা যদি বিনিময়ে কিছু দিতে চায় তবে বড় হচ্ছিল না। যখন তারা স্টোরের পেছনে মিট জোনের কাছে ক্যাম্প করেছিল, তখন অন্য একটা দল তাদের ঘাঁটির জন্য বেশ মজার একটা জায়গা খুঁজে পেল। যখন তারা ম্যানেজারের ফাঁকা অফিসটা খুঁজে পেল, ওটার চেহারাই বদলে দিল তারা। আমরা নিজেদের এই ঘরে বন্দি করে নিচ্ছি। আমাদের একটা আছে, তার সাথে একটা আস্ত শপিং ট্রলিও। ম্যানেজারের অফিসের ঠিক পাশেই ছিল বাবা আর ছেলের একটা ছোট্ট দল। তুমি কি জেতার জন্য লড়বে নাকি চলে যাবে? মনে হচ্ছে আমাকে চলে যেতে হবে, আমার স্কুল আছে, কাজ আছে। আচ্ছা, আপনার কি কাজ আছে? আমি ছুটি নিয়ে নেবো, আমি আরো কিছুদিন থাকছি। একটা দল যার নাম ছিল দ্য ইনোভেটরস, যার একজন সদস্য প্রেগনেন্ট অবস্থায় এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। আজ আমার 11 সপ্তাহ পূর্ণ হলো। হয়তো এই প্রথম বিস্ট বেবি। আর গলি, তোমরা তো একদম ব্যারিকেডের মধ্যে রয়েছো, মনে হচ্ছে ঠিক যেন জম্বি অ্যাটাক শুরু হয়েছে। ও হ্যাঁ, আমরা